সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যে ভিডিওটি আপলোড করছি এটা হলো ইএফটিতে বেতন ভুল না থাকা প্রার্থীদের করণীয় কী, অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের ভুল নেই ঠিক সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এই ভিডিওটিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিচ্ছে সরকার। তবে অনেকেই এখনও বেতন পাননি। বেতন না পাওয়া প্রার্থীদের দাবি, কোনো ভুল না থাকলেও তারা বেতন পাননি। এই অবস্থায় তাদের করণীয় কী? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বলেছে, 5 ধাপে 3,57,000-এর বেশি শিক্ষক কর্মচারীকে বেতনের আওতায় নিয়ে আসা হয়েছে। ছোট এবং মাঝারি ভুল থাকলেও বেতন ছাড় করা হয়েছে। তবে যাদের বড় ধরনের ভুল রয়েছে তারা তথ্য সংশোধন না করা পর্যন্ত বেতন ভাতা পাবেন না। এ বিষয়ে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তথ্যগত ভুলের বাইরে আরও কিছু ভুল রয়েছে। যেমন ধরুন, একই ইন্ডেক্স নম্বর 2 জনের রয়েছে, আবার অনেকে আগের প্রতিষ্ঠানের ইন্ডেক্স ডিলিট করেননি। এ ধরনের ব্যক্তিদের বেতন দেওয়া বন্ধ রয়েছে। এছাড়াও অনেকের বড় ধরনের, যেমন জন্ম তারিখ, নাম ভুল রয়েছে। এই ভুল সংশোধন না করা পর্যন্ত তাদের বেতন পাবেন না। তিনি আরও বলেন, 5ম ধাপে বেতন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের জন্য ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হবে। তখন তারা লগ ইন করে কোন সমস্যার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন পাননি সেটি দেখতে পারবেন। এরপর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বেতন ছাড় করা হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।